তুই বল মুখ কোন দিকে করবি? যেখানে দাঁড়িয়ে আছে ওখানে লাগা। কোথায় আছে? নিচে আছে বলবো তো ফলে দিয়ে আছে। নিয়ে আসছেন। বাবার কাছে আছে। বাবাকে একবার এখন যাওয়ার সময় বলবে যে একবার ফোন করে নিতে। গায়ে হলুদ দিতে আমার একটু টাইম লাগে অনেক টাইম লাগে। অনেক কিছু আছে না নিচে আছে। ওখানে অনেক কিছু ওর বলতে বাড়ি হবে। কোথায়? এখানে বাড়ি না ওর সাথে বাড়ি? নন্দীগ্রাম। হোয়াট? নন্দীগ্রাম। কোন নন্দীগ্রাম? বিশাল কিছু দূর নয়। বিমুনিকে দেখা। 1 ঘন্টা। তাই হবে বোধহয়। আমাকে দেখাস না রে। বিয়ে করার পর কেমন লাগছে তোমার? তো কালকে বিয়ে হলো তোমার। আমাকে তো ভালোই লাগছে, তারপর তুই বুঝবি আমার কেমন লাগছে। কোনো টিপস দিতে চাও আমাকে? বিয়ের টিপস। বিয়ের টিপস তুই দে কিছু। কোনো টিপস? না বিয়ের কোনো টিপস দিতে চাও ভাইকে? বলছি কোনো টিপস নেই। ভালোভাবে থাকবে। এটাই টিপস। ভালোভাবে থাকবে। আমার মায়ের দুজন কালকে আশীর্বাদ করলো, বইয়ে শুনো জোরে থেকো। দারুণ টিপস। বইয়ে শুনো জোরে থেকো। বইয়ের সুনজরে থেকো। এটা কিন্তু ভালো। মানে বউ যেন তোমাকে নিয়ে কোনো কমপ্লেন করতে না। সব সময় তোমাকে যেন ভালোবাসে। বিমা কোথায়? তাহলে বেরো তোমরা। হাসিকে হাসিকে ডাকতে হবে ওইখান থেকে। জানলাম যে দেখা গেলো না। ঘুমাচ্ছে। ঘুমায়, 3:30 উঠেছে। ঘুমায় না। 3:30 ওঠে রোজ। সরি। Learn something from her. তো নিচে আমরা দেখি তাহলে। তুই বকিস না বেশি। তুই উঠছিলি না, তোকে উঠানো হয়েছে। ইন্দিরা চিড়ে চলছে সবার। ইন্দিরা ছিল কেন ছিল। বুঝতে পারলাম না। কালকে ইন্দিরার খই ভাজা আছে। আজকে ইন্দিরা বড়ি দিবি। ও বড়িটা আছে? ওটা আছে? তাহলে ও কি বলবে? দেবমাল্লর ছিল? দেবমাল্লর ছিল? ইয়েস। ভাগ্যিস দেবমাল্য চিড়ে বলছে। হ্যাঁ, জীবনে একটু সিরিয়াস হো। এই যদি এটা অন্য কিছু বলতো। ভাই এখন টাইম হচ্ছে সকালবেলা কটা? 4:30। হ্যাঁ, 4:30 বাজছে। সবাই সিরিয়াস মোডে আছে। আমরা কেউ সিরিয়াস মনে ভাই, সবাই জ্যাক হচ্ছে। রাজকে ওঠা ভাই গিয়ে। ও কি করছে? ওনাকে ডাকতে হবে। এখান দিয়ে পজ দিয়ে রাজের কাছে যাই। ওকে ডাক, হ্যাঁ যাও। হ্যাঁ। কি বললো? রাধে রাধে, হরে কৃষ্ণ। শাড়ি পরে গড়িয়াহাটে পূর্ণিমা দিয়ে গান করছে গড়িয়াহাটের মধ্যে। এই সময় যার যার বাড়ি দেখা হয়নি দেখে নি চল। এই ওঠো গো, সব এলাম আমরা। এই কাকুলি সন্ধ্যেপনা টার্গেটে দেখ। না না, তুমি রাধে রাধে দেখে গড়িয়াহাটের মধ্যে চলে গেলে। না, সবাই আসতে বলে তো আমাদেরকে, আসা হয় নাই তো এলাম। না না, তুমি 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 রাধে রাধে দেখে গড়িয়াহাটের মধ্যে চলে গেলে কেন? হ্যাঁ, প্রথমে আমি ডেকে নিয়েছি ঠাকুরকে, এবার ঠাকুর বলে দিয়েছে তোমাকে গড়িয়াহাটের পারমিশন মধ্যে। করে নিয়েছি। কি বলছো? এটা হলো কারগিল পাড়া। আচ্ছা, এখানে সেই কারগিলে যুদ্ধ হয়েছিল। এই যে হ্যাঁ, আর এই পাড়াটা আমাদের আসার খুব ইচ্ছা হয় যে একবার আসবো, আসা আর হয় না তো এখন। আর এই পাড়ার লোক বলেও যে আপনারা যান না তো এখন যে এসেছি সব ওঠো, যা করো, খাওয়া। এখন সব ঘুমাচ্ছে ঘরে ঘরে। আসলে কালকে রাতে যুদ্ধ হয়েছে তো, যুদ্ধ করে ঘুমাচ্ছে। বলছে গুলি খেয়ে নাকি গাছটা এরকম অবস্থা হয়ে গেছে। সব ধরনের নাম কিন্তু বৌদি তো কাছ থেকে আমি এইখানে একটু ক্যামেরার দিকে এই দিকে ঘুরে মুখ ঘুরিয়ে দাও, জাস্ট একটু। যে তাকাবো সেটাই বুঝতে পারছি না। জানি না ওদের মুখগুলো দেখতে এই যে এইদিকে এইদিকে এইদিকে। সবই লাগবে, তার মধ্যে এখনই একটা লাগবে। কি বক্তব্য তোমার? কি
বক্তব্য শুধু ভালোবাসা এখন। এই তো, এলাম, হ্যাঁ। এদিকে তো মিমা যাওয়ার সময় কার্গিল যুদ্ধ জয় করলো। আমি সবাইকে উঠেছি। হ্যাঁ, আমি জানি। Let's go. Let's go. তো বাবাকে ফোনটা করতে বলো, গিয়ে বাবাকে ফোন করতে বলো, পুরোহিতের ব্যাপারটা কতক্ষণ ঢুকছে। সব হয়ে গেল। এখানে বর এখন শেফ How's the Josh? Very high, but I am actually in cold. আমার ঠান্ডা লেগে ভূত হয়ে গেছে আমি। তাই জন্য আমার এখন কিছু যাই আসছে না, কারণ অলরেডি ঠান্ডা লেগে গলা দামা সব লেগে গেছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে কি 8:30। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বহুত এক্সাইটেড, দেখে আমি বহুত এক্সাইটেড, বাট ব্যাপার হচ্ছে গিয়ে অ্যাজ ইউজুয়াল কাজের মাঝখানে একটু 19 লেট হয়। এবার আমাদের স্টার্ট হবে রান্নি মুখ, অ্যান্ড আমরা সবাই রেডি আছি, সরঞ্জাম একটু বসিয়ে নিচ্ছে পুরোহিত মশাই, অ্যান্ড দেন আমরা বসে যাবো। বাকিটা তোমরা দেখতে পাবে। আজকে বিষয়ে তো আমার কথা হবে না, বাকিটা ওদের কাজ দেখতে হবে। সবার সঙ্গে একটা করে নিয়ে নেবো তো। নর্মাল ফটোশুট চলছে এখানে, আর এখানে রিচুয়ালস চলছে, আর এখানে গ্রুমের ফটোশুট চলছে। ময়ূর উদ্ধার করে দিয়েছে। এই দেখো একটু যদি সরে যাও খুব ভালো হয়। রেডি আনছি হাতে লাগা নাই। ভাই হাত ধন, ওই জলে হাত ধন। আপনি শুনেন দাদা, এক বালতি জল বিবস্ত্রতে ব্রহ্মণ্য ভাসস্তে বিষ্ণু বিজস্তে অনকম্প জগত গোবিকে সূর্যায় নমস্কার দিতেন। বাবার নাম আপনার নাম? আমার নাম বুদ্ধদেব। দেবশর্মণ গোত্রস্থ দেবমাল্য দেবশর্মণ ষষ্ঠী মার্কণ্ড দেবতা ভৈ নম। বাঁকা কলা দিয়ে নাকটাতেও হলুদ দিয়ে রঙাবেন। আমাদের যেতে হবে অনেক দূর। বাবারে ওই 3-4টা একটু দিয়ে দে। আইয়া মহুয়া দুদক্তা আনয়া নিজেদের দিকে তাকিয়ে অধিবাসন আদব আনেন বজ্জলন ঠান্ডিল আনেন সর্পেণ ঠান্ডিল। এসো সচন্দন পুষ্পং ওম সেজরাজায় নমঃ। আবার ডান পা দিয়ে গোড়ালি বিনা আগুনে রান্নাটা হয় কি করে দেখো। বিনা আগুনে রান্না করতে পারলে আমি কিছু করবো না। মাইক্রোওয়েভ সবগুলো ধরাবা বিনা আগুনে মাইক্রোওয়েভ। ওটা হাত ছাড়া করবি না, দর্পণ আর হাত ছাড়া। না তোর এখন পাঞ্জাবি পরা হবে না। এখন হবে না, এখন গায়ে হলুদটা হোক আগে। গায়ে হলুদ দেওয়ার পর চান করবে। না ও পিঙ্কের কথা।
আসতে হবে। এই দেখো দেখো গাইড করো আমাকে। চলো এমনি চলো, কিচ্ছু হবে না। কি হয়েছে? কি বলছো? কার গলায় ভাঙবে গো ঋষি? কার গলায় ভাঙবে গো আজকে? এই তুমি ও ইয়ে ভাই কি করবে এটা কিছু? দুই তিন চার যা যত কাজ নয় ব্যাস হয়ে গেছে। বিআইটা তো ভরে গেল। এই বড়িটা এরকম হয়েছে কেন? বড়ির সাইজ গুলো ভাঙো, ভালো বড় ভাঙবে। বাঙাল ঘটি মেশানো হচ্ছে, চাপ নেই না। বাঙাল ঘটি মেশানো হচ্ছে। এই কি বক্তব্য? আমি কিছু বুঝতে পারছি না কেন যা বলছো। বাঙাল আর ঘটি মেশানো চলছে নাকি? আমার বক্তব্য আমার ছেলে গৃহতে ঢুকে গেল, গৃহ সংসারী। এই যে সংসারী ছেলে আমাদের। আমার বাচ্চা নামা নামা লিজা তোমাকে হাত ব্যথা করছে নাকি বলছিলে? ফুল থেকে ফুল দিতে হবে। ফুলটা পরে নিচ্ছে লিজাকে আমি দায়িত্ব দিই। ও একটা চাদর লাগে ঢাকা দিতে হবে না। রয়ের পাশে রয় বাবু বসে যাবে এবার। ও ইয়ে সই দেখো, চোখে এক্সপ্রেশন দিচ্ছে, দেখো চোখটা একবার উল্টা দেখি হালকা করে। তুমি গায়ের জোরেই বেঁধো, যা হবে। ঠিক করে নিবে। তোমরাও যাবে ওখানে? বলো কি বক্তব্য, বলো। আর বক্তব্য কি? ছবি ভালো এসছে, সুন্দর এসছে ছবি। হাতে গিয়ে অরিজিৎ সিং এর পরে আমরা একজনকে খুঁজে পেয়েছি। অরিজিৎ সিং এর পরে এমন চন্দনিয়া করেছে, উঠে বাচ্চাই উঠে গেছে। ঘুমাবো না টাক ডুমা। গায়ে হলুদ পর্ব কেমন লাগলো? খুব সুন্দর লাগলো। বলো। খুব ভালো। কারগিল যুদ্ধের পরে গায়ে হলুদে আসলো নাকি? হ্যাঁ। এর খালি বক্তব্য, ছবি তুলে দাও। আমি না মাম বলছে চলে যাবো। এই কি বলছে? আই বুড়ু ভাত কি বলছে? গায়ে হলুদ কেমন হলো? গায়ে হলুদ পর্ব কেমন লেগেছে? বরযাত্রী যাবো, বরযাত্রী বলো। ছবি রিচুয়ালের পরে খাও। ব্যাস হলো, বুঝছে না? এবার জিজ্ঞেস কর বাবু কোথায় যাচ্ছ? তুই আর তাকাবি না আমার দিকে, হ্যাঁ? দিয়ে আমাকে তাকাবো না। এখন থেকে তাকাবো না নাকি? তোমরা খা না একটা। তাকিয়ে নে, একদম তাকিয়ে নে। এবার বল কোথায় যাচ্ছে, বাবু কোথায় যাচ্ছে জিজ্ঞেস করো, তাকিয়ে জিজ্ঞেস করো। তোর জন্য একটা মেয়ে একটা বন্ধু আনতে। কি বলছো? মন্ত্র করতে হবে। কি বলছো? জোশ অনেক হাই বাট গলার অবস্থা টাইট, তাই জন্য চিৎকার করতে পারছি না। কেমন লাগছে একটু কমেন্টে। সরে যায়। এখানে একটু হাত রেখে।
এই মাথায় না আচ্ছা কাকিমাকে ওই তো বেশো ওই কাকিমা আছে করতে দে ঠিক আছে তো আমরা বেরোলাম বরযাত্রী নিয়ে। ঘড়িতে টাইম হচ্ছে 2:30 অ্যান্ড ঠিক আছে 19-20 টাইম এদিক ওদিক হয়েছে। দুটো ভেবেছিলাম, বেরোতে 2:30 হলো। এটা স্বাভাবিক, এক্সপেক্টেড, বাট আমি দুটো জায়গাতে 3টেও ভেবেছিলাম হতে পারে। বাট যা হয় আর কি কাজের বাড়িতে। গলার অবস্থা মানে একে যা চলছে, তার মধ্যে চিৎকার চেঁচামেচি করে যা চলছে ভয়ানক যাচ্ছে। বাট সিরিয়াসলি মানে আমাদের সবাই অনেক রেসপন্সিবিলিটি হ্যান্ডেল করছে। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে আমাদের ইয়াং জেনারেশনরা অনেক জিনিসগুলো অনেক স্মুথলি ক্যারি আউট করে। তো ওটার জন্য আমি তাই বলছিলাম যে আজকে সন্দীপন আছে, রাজ, ছদ্দি, জামাইবাবু, আমরা সবাই, আমি তো বাদ দাও কারণ আমাকে নিয়ে সব ইভেন্ট হচ্ছে, এরা যে লেভেলে কোঅর্ডিনেট করছে, এরা না থাকলে সিরিয়াসলি মানে ব্যাপারটা আরও অনেক বেশি হেক্টিক হতো। কারণ চলে অনেক কিছু, কারণ যেহেতু বাবা মারা অনেকটা বেশি গেস্ট ওরিয়েন্টেড দেখাশোনা করছে, তো ভাই দিদি সবাই, জামাইবাবু এরা বাইরের দিকটা দেখছে, তো সব মিলিয়ে দুটো মিলিয়ে একদম কোপ আপ করে একদম প্রপার হচ্ছে। তা সবাই জায়গাটা হ্যান্ডেল করে নিচ্ছে ঠিকভাবে। আমাদের এখন পৌঁছাতে অ্যাটলিস্ট কত ঘন্টা লাগবে রাজ? 5 ঘন্টা। রাজ তো কালকে গেছিল, রাজা জামাইবাবু, ওদের 4-4.5 ঘন্টা লেগেছে। তোমরা রাস্তাটা এনজয় করো, মাঝখানে ব্রেক নিয়ে দেখা হচ্ছে। মালদা বাইপাস পেরোনোর পর পরদেশি ধাবা, আমার একটা বড় জায়গা আছে, আমরা দাঁড়ালাম এখানে। বহুত ভালো টাইমে চলে এসেছি, খুব ভালো টাইমে পৌঁছাবো মনে হচ্ছে, তো কোনো চাপ হবে না। আমার খুব ভালো লাগছে দেখে, কারণ একটা টেনশন থাকে না যে একটা লকডাউন একটা টাইম থাকে যেন ঠিকঠাক টাইমে পৌঁছানো হয়। এখানে অ্যাটলিস্ট 1 ঘন্টা টাইম নেবো, মানে বুঝে নাও যে কতটা হাতে টাইম আছে। খুব ভালো আসছি, 1 ঘন্টা রেস্ট পিরিয়ড নেবো। আর এখানে ভেতরে ঠাকুরের মন্দির আছে, মানে ঠাকুর দর্শন হয়ে গেল মানে আলাদাই ব্যাপার। এখানে ঠাকুর আছে, বাইরে ঠাকুর দেখলাম, খুব সুন্দর লাগছে, খুব ভালো আসছি। আমরা যেটা ট্রাফিকের ভয় পাচ্ছিলাম, যেটা অ্যাকচুয়ালি ট্রাফিক থাকে, একদমই ট্রাফিক ছিল না। লিটারালি 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। কালিয়াচকের ট্রাফিকটা, যেটা যারা এদিক দিয়ে যায় শিলিগুড়ি যাওয়ার রাস্তা, তারা খুব ভালো করে জানে সেটা। তো ওয়েল অ্যান্ড গুড, দুটো গাড়ি ঢুকে গেল, স্করপিও ইনোভা ঢুকলো, ক্যামেরাম্যান আর আমরা, বাসটা পেছনে আসছে, তারা আসুক, সবাই মিলে একটু চা কফি ব্রেক হবে, অ্যান্ড দেন আমরা আবার আমাদের জার্নিটা রিজিউম করবো। এই হচ্ছে প্ল্যান। ওদের বাড়িতে শ্যুটের পরে এখন যে ধাবায় দাঁড়ানো হয়েছে সেই ধাবাতেও এখন শ্যুট করা চলছে। ধাবাও এখন আমরা কাইন্ড অফ বলতে গেলে বুক করে নেওয়ার মতন করে আমরা এখন এখানেও শ্যুট চালাচ্ছি। বাড়িতে জায়গাটা দারুণ, মানে জাস্ট অসাম, এত সুন্দর। এখানে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, মানে জাস্ট দেখো। ব্লগিং চলছে না শুট চলছে না কি চলছে আমি তো বুঝতে পারছি না কোথায় কি চলছে। চারিদিকে চারিদিকে ক্যামেরা দেখতে পাচ্ছি শুধু। বাট জায়গাটা কেমন? মারাত্মক জায়গা। অ্যান্ড সব থেকে বড় কথা, আমি একটা ছোট পয়েন্টার বলতে চাই, এই ছেলেটা ভাই আমাকে বহুত হেল্প করছে। হিজ এ ডিল ব্রেকার। আমরা আজকে মন্দিরে যাচ্ছি না, যেখানে প্রপ পাচ্ছি আজকে সেখানে হবে শ্যুট।
না, এটা করতে হয়। আজকে দিনটা করতে হয়, আজকে দিনটা করতে হয়, আজকে দিনটা করতে হয়। না 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 না, এটা ঠিক আছে, কোনো ব্যাপার না। আরে ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। ভাই কেউ যদি ভাত থাকে আমরা এই এখানে একটা স্ক্যাম অ্যালার্ট হয়ে গেছে, স্ক্যাম। ব্যাপার বলি আমি, মানে আমি এমন এমন পাবলিক নিয়ে এসেছি সব ঠিক আছে, আমাদের ব্লগ বদনাম করলে এই যে এই যে এই যে ঠিক আছে। আরে তুমি এক সেকেন্ডের জন্য শাহরুখ খান হয়ে যাবে। মানে ব্যাপারটাই বলি, আমার সব শালিরা এলো, আগে আগে অনেকজন এসেছিল, ছবিটা তোলা হলো, বাকি আরো অনেকজন এলো, সবাই মিলে আমাকে খাটে ওঠালো। আমি খাটে ওঠানো মনে ছিল গন্ডগোল হবে কিছু একটা, গেস করতে পারিনি, বাট ডেফিনেটলি আমাকে ওঠালো, সবাই মিলে বসলো, বসার পর 1 2 3 করলো, সবাই মিলে দুজনেই পালিয়ে গেল। রাজ দেখছি সাইডে ইনকো দাঁড়িয়েছে, আটকাবো ধরি, আজকে দেখো সিএম সেজেছে, সিএম সেজে এরকম ভাবে অবস্থা। সবাই ছুটে ছুটে আসছে। দেখো হাতটা দেখাও আগে, হাতটা কিরকম ভাবে করবে বললে। এই তো তো মেইন ব্যাপার হচ্ছে গিয়ে জুতো চুরি হবে, ইটস পার্ট অফ দ্য মজা, হয়ে গেছে। বাট হ্যাঁ ডেফিনেটলি আটা জুতো আসবে, কারণ পুরো অ্যাটায়ার চেঞ্জ হবে। বাট ঠিক আছে, ব্যাপারটা পুরোটাই মজা। বাট হ্যাঁ আটকানোটাও মজার ছিল, যেটা আমাদের দিক থেকে করতে টাইম পেলো না, কারণ সন্দীপন ছিল না, কোনো ভাই বোন ছিল না। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আনফর্চুনেটলি আমরা রেকর্ড করতে পারলো না, সেটাও খুব রিগ্রেট হচ্ছে, কারণ খুব মানে এনথুজিয়াস্টিক্যালি ওরা করলো ব্যাপারটাকে, প্রপার ওয়েতে স্ক্যামটা করলো, আমার সঙ্গে বসালো, জুতো খোলালো, তারপরে আবার 1 2 3 করে দেখতে ভালো লাগলো। বাট যাক ঠিক আছে, যখন টাকা নিয়ে ডিবেট হবে, তর্কাতর্কি হবে, কে কত কি পাবে, তখন আমি শুরু করবো 1 টাকা দিয়ে, 50 পয়সা দিয়ে। তখন তোমরা ভিডিওটা দেখো, যাই হোক আবার সবার সঙ্গে দেখা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। ঘরে 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 ওই হাতটা ধরো, ঘরে এসছে। বট ঢুকে গেছে, এই বইয়ের ফেসও রিভিল, ফাইনালি রিভিল, ফাইনালি রিভিল। চলো বসো বসো।
ঘড়িতে টাইম হচ্ছে 12টা অ্যান্ড 6 তারিখ পড়ে গেছে অ্যান্ড আই এম ম্যারিড অ্যান্ড ফেস হ্যাজ বিন রিভিল। যদিও তোমরা এখানে আগে দেখছো না, তোমরা দেখছো আগে ইনস্টাগ্রামে। আমার গলাটা ডাউন আছে ভাই, আগে নিয়ে আয়, না শুনতে পাবে কিনা জানি না। তো ব্যাপারটা হচ্ছে কি, ওয়াইড অ্যাঙ্গেল নিয়ে নে, ওয়াইড অ্যাঙ্গেল নিয়ে নে। ব্যাপার হচ্ছে কি জানি না তোমরা আগে কোথায় দেখেছো, বাট অলরেডি আগে ইনস্টাগ্রামে ফেস রিভিল হয়ে গেছে। হ্যাঁ নেওয়ার সবই তোমরা তো আমাদের মারা মতন হলো, শুভদৃষ্টি হয়ে গেছে, খাবো। অ্যান্ড এরপরে হবে হচ্ছে কি সিঁদুরদান, খেয়ে দিদি কিছু বক্তব্য তোমার? দিদি বক্তব্য ব্লগে হাউস দ্য জোশ? দিদি লজ্জা পাচ্ছে, বাট আস্তে আস্তে দিদি উইল বি ওপেন। কেমন লাগছে? হাতটা দুটো তো রে, ক্যামেরার পেছনে থাকতো জোরে জোরে, আরেকটু জোরে। এতদিন ক্যামেরার পেছনে, এবার ক্যামেরার আগে। দিদি একটু লজ্জা পাচ্ছে, বাট আস্তে আস্তে দিদি কমফোর্টেবল হয়ে যাবে। চলো আমরা সবাই খেয়ে নিই। সন্দীপ রাত জামাইবু কেউই খাইনি। আমাকে আপাতত দেখা যাবে না, বাট আমাকে জাম্বুকে দেখে নাও। হাততালি 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 হাততালি। স্থাপনে বিনিয়োগ উন্মুক্তা অত্যাচার ইদন সপ্তর্ষি শক্তিধারক ইয়ো তিত্র ইয়ো তিত্র ইয়ো সন্দেহী অত্যাচার ওম ওম সস্যা ওম প্রজাপতি চলো জলটা যেন কেটে না যায়, একবারে একভাবে যেন যায়। এখান থেকে ঘর অব্দি জল ফেলতে ফেলতে যেতে হবে। একটা আঙুল কেনি আঙুলটা ধরো, একটা কেনি আঙুলটা ধরো। দাদা দাদা নারায়ণ চলো চলো, তোমরা চলো, তোমরা চলো। Finally, wait is over. Hey bro, what's up?